ওয়েলকাম ব্যাক টু রুবির এক চ্যানেল। আজকে আমি শিমের ডাল কি করে বেগুন দিয়ে বানাচ্ছি সেটা আমি সবার সাথে শেয়ার করছি। প্রথম শিমগুলো ভালো করে ধুয়ে আমি ছুলে নিব। আর শিমগুলা একটু ভেজা ভেজা থাকেই আজকাল, তাই ভেজাতে হবে না। তারপর অন্যদিকে আমি বেগুনটা ছোট ছোট করে কেটে রেডি করে নিচ্ছি। ছোট ছোট দিলেই টেস্টি হয়, খেতে ভালো হয়, আর ভাজাটাও খুব স্বাদ হয় আর কি। আর শিমের মধ্যে চট করে জিনিসটা একটু মিশে যাবে। তো সেখানে আমি বেগুনটাকেও ভালো করে ধুয়ে নিব। অন্য একটা প্রেশার কুকারে আমি এখানে 5 ফোড়ন দিয়ে নিচ্ছি। তারপর আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিব, সাথে অল্প আমি আদা কুচি দিব। আদা কুচি দিয়ে আমি সব শিমগুলা একসাথে এখানে ছেড়ে দিব। শিমগুলা ছাড়ার পর সেখানে আমি হলুদ, লবণ, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটার মধ্যে অল্প জল দিয়ে বসিয়ে নেব। 5 মিনিট, একটা হুইসেল দিলেই শিমটা নামিয়ে দিতে হবে, নইলে গলে যাবে। অন্য একটা প্যানে আমি মাস্টার্ড অয়েল দিয়ে আমি বেগুনগুলোকে হলুদ লবণ দিয়ে ভেজে নিব। তারপর শিমের ডাল দেখো এদিকে আমার হয়ে গিয়েছে প্রায়, মোটামুটি। বেশি সিদ্ধ হলে খুব বাজে লাগবে। সেখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর ভাজা বেগুনগুলা আমি শিমের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে 5-10 মিনিট রাখবো। 5-10 মিনিট রাখলে বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি গরম মশলা আর ঘি দিব। গরম মশলা ঘি দিলে টেস্টটা আলাদা আসে। একটু চিনি দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু মাখা মাখা হবে, নামিয়ে এই যে আমার শিমের ডালটা রেডি হয়ে গেছে। এখানে এটা ভাত বা রুটির সাথেও খেতেও খুব টেস্টি হয়। এখন শিমের বিচিগুলো বাজারে পাওয়া যাচ্ছে, তাই আপনারা করে একবার দেখুন, খুব ভালো লাগবে খেতে। ওয়েলকাম ব্যাক টু রুবির এক চ্যানেল। আজকে আমি শিমের ডাল